নমস্কার। এসএসসি জিডি কনস্টেবল রেজাল্ট ডেট কিংবা এসএসসি জিডি কনস্টেবল ফিজিক্যাল নিয়ে এই মুহূর্তে একটা লেটেস্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, ঠিক আছে? আর এই নোটিশটি আমি তোমাদের কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা প্রত্যেকেই দেখে নেবে। তো চলো আগে বিস্তৃতভাবে তোমাদেরকে জানাবো যে এই নোটিশে কী উল্লেখিত রয়েছে বা কী বলা হয়েছে, তারপরে এটা আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। তো একটা নোটিশ যেটা চারিদিকে ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স থেকে, তোমরা জানো নোডাল ফোর্স ইম্পর্টেন্ট নোটিশ, কারণ তোমাদের যে এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে তোমাদের সিপিটি এক্সাম নেওয়া হয়, কিন্তু তোমাদের ফিজিক্যাল সমস্ত কিছু কন্ডাক্ট করা হয় সিআরপিএফের তরফ থেকে, ঠিক আছে? তো এই নোটিফিকেশনটি কিন্তু সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের থেকে পাঠানো হয়েছে। ইম্পর্টেন্ট নোটিশ যেখানে উল্লেখিত রয়েছে দ্য ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ইভেন্ট অফ সিটি জিডি এক্সাম 2024 ইন সিএপিএফ এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল অ্যান্ড সেপয় ইন সিপি ফর কোয়ালিফাইড শর্টলিস্টেড ক্যান্ডিডেট ইজ শিডিউল ফ্রম 12/6/2024 থেকে শুরু করে 26/6/2024। যেটা এই নোটিশে উল্লেখিত রয়েছে যে তোমাদের ফিজিক্যাল সেটা কিন্তু জুন মাসের 12 তারিখ থেকে শুরু হতে চলেছে, যেটা চলবে হচ্ছে জুন মাসের 26 তারিখ পর্যন্ত। দ্য ই অ্যাডমিট কার্ড ফর পিএসটি পিটি স্টেজ ক্যান বি ডাউনলোড ফর দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেটস ফ্রম দ্য লিঙ্ক নিচে লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবে। অ্যাভেলেবেল অন সিআরপিএফ ওয়েবসাইটে, যেটা তোমরা পেয়ে যাবে। ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড আর অলসো ডাইরেক্টেড টু ব্রিং প্রিন্টেড কপি অফ ই অ্যাডমিট কার্ড অ্যাট দ্য time of PSTPT. Candidates will not be permitted for the PSTPT উইদাউট অ্যাডমিট কার্ড, ঠিক আছে? এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এখানে রেফারেন্স নাম্বার কিন্তু বা ফাইল নাম্বার যেটা রয়েছে সেটাও কিন্তু এখানে খুব সুন্দর করে উল্লেখিত রয়েছে, ঠিক আছে? তো এখন এই নোটিশটে যে উল্লেখিত রয়েছে সেখানে কিন্তু তোমাদের বলা হয়েছে পরিষ্কার করে যে তোমাদের যেটা ফিজিক্যাল রয়েছে সেটা কিন্তু শুরু হতে চলেছে জুন মাসের 12 তারিখ থেকে, যেটা শুরু হবে, যেটা চলবে হচ্ছে 26শে জুন পর্যন্ত, ঠিক আছে? আরেকটা কথা তোমাদের বলে রাখি দিচ্ছি, এর আগেও তোমাদের একটা ভিডিও করে তোমাদের বলেছিলাম, এর আগে একটা ভিডিও করে বলেছিলাম যে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের যেটা ফিজিক্যাল রয়েছে সেটা সম্ভবত ভোটের পরেই কিন্তু হওয়ার একটা সুযোগ রয়েছে, ঠিক আছে? কারণ এখানে নোডাল ফোর্স যেটা রয়েছে বা সিআরপিএফের যে সিএপিএফ বাহিনী রয়েছে, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, সেখানে যেহেতু তারা বর্তমানে ইলেকশন চলছে, ঠিক আছে? সেই পর্যাপ্ত সংখ্যক বাহিনী না থাকলে কীভাবে তারা এসএসসি জিডি কনস্টেবল তোমরা কিন্তু মাঠ করাবে। তো সে কারণে তোমরা বলেছিলাম যে সম্ভবত এটা হতে পারে যে তোমাদের মাঠ ভোটের পরে হবে, এবং এর সংক্রান্ত যদি আরও কোনো আপডেট পেয়ে থাকি সেটা তোমাদের জানিয়ে রাখবো। এই যে নোটিশটা প্রকাশিত হয়েছে এটা কিন্তু কোনো অফিসিয়াল সাইটে প্রকাশিত হয়েছে না, কোনো অফিসিয়াল সাইটে কিন্তু নোটিশটি প্রকাশিত হয়নি, এবং এই নোটিশটা রিয়েল না ফেক কী হিসাবে আমি গণ্য করব, তো তোমাদের সে কথা বলে রাখছি। এটা কিন্তু সম্পূর্ণরূপে যেটা আমার তরফ থেকে মনে হচ্ছে তোমাদের বলছি, এটা আমি ফেক নোটিশ হিসেবে গণ্য করছি। দেখো, এটা হতে পারে ফেক নোটিশ, কারণ এখানে টাইপিং করা হয়েছে, ফন্ট সমস্ত কিছু তোমাদের বলছে, কিন্তু এটুকু হতে পারে বা এর আশেপাশে হতে পারে যে তোমাদের এখানে যে ফিজিক্যালের ডেটটা রয়েছে, যেটা জুন মাসের 12 তারিখ থেকে শুরু হচ্ছে বলা হচ্ছে, এর আশেপাশে তোমাদের ফিজিক্যাল হলেও হতে পারে বা এরকম টাইমে, ঠিক আছে? জুনের ফার্স্ট উইক, জুনের একদম প্রথম দিকে, এরকম সময় থেকে তোমাদের ফিজিক্যাল হওয়ার কিন্তু একটা চান্স বা সুযোগ রয়েছে। তো তোমরা যারা ফিজিক্যাল, তোমরা জিডি কনস্টেবলের যাদের গোল রয়েছে তাদের প্রত্যেকে আমি আশা করছি প্রত্যেককে তোমরা ফিজিক্যালের জন্য প্র্যাকটিস শুরু করছো, ঠিক আছে? রেজাল্টের অপেক্ষায় থাকবে না, কারণ রেজাল্ট দেওয়ার 20 থেকে 25 দিন পর তোমাদের মাঠ শুরু হয়, আর 20-25 দিনের অপেক্ষায় আমি মনে করি থাকাটা তোমাদের একদম ভুলভাবে উচিত হবে না। তো এখানে কি দেখে মনে হচ্ছে যে তুমি এখানে কি দেখে বলছো যে এই নোটিফিকেশনটি তোমার কাছে ফেক মনে হচ্ছে, সেটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। এখানে যে ইম্পর্টেন্ট নোটিশটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু যেটা উল্লেখিত রয়েছে, দেখো, দ্য পিএসটিপিটি অফার সিটি জিডি এক্সাম 2024 সিএপিএফ এসএসএফ রাইফেলম্যান আসাম রাইফেল অ্যান্ড সেপয় ইন এনসিপি। এই অ্যান্ড সেপয় ইন এনসিপি যেটা রয়েছে, এর কোনো শূন্যপদ কিন্তু এসএসজি কনস্টেবল 2024 নোটিফিকেশনে নেই। সেপয় ইন এনসিপি যেটা তোমরা দেখতে পাচ্ছ, তো আমি তোমাদের সামনে যদি নোটিফিকেশনটি বের করি, তো সুন্দরভাবে যদি তোমরা এখানে দেখতে পারো, ওখানে কিন্তু লেখা আছে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সিএপিএফ এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024। তোমাদের কিন্তু এখানে কোথাও উল্লেখিত নয় যে সেপয় ইন এনসিবির, কোথাও কিন্তু উল্লেখিত নেই। প্রথম কথা এটা তোমাদের আমি স্পষ্ট করে জানিয়ে রাখছি। তো যেটা যে করেছে সেই এডিটিং করেছে, এবং এখানে বোঝা যাচ্ছে যে সে সুন্দর করে এখানে এডিটিং করেছে, যেমন এখানে ফন্টের মানে 2024 যে সাল, এই সালগুলো হচ্ছে সব এডিটিং করায়, এখানে তোমরা দেখতেই কিন্তু বুঝতে পারছো, ঠিক আছে? তো তোমাদের একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি যে নোটিশটি সার্কেল বিভিন্ন জায়গায় সোশ্যাল সাইট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভাইরাল হচ্ছে নোটিশটি, আমার কাছে যে নোটিশটি ফেক বলে মনে হচ্ছে। কিন্তু একটা কথা বলে যে নোটিশে উল্লেখিত যে সময় এই আশেপাশে যে করেছে সে ভালো করে চালাকি করেই করেছে, তোমাদের যে
ফিজিক্যাল এর আশেপাশে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা জুন মাসের প্রথম দিকে হতে পারে, জুন মাসের ফার্স্ট উইকে হতে পারে বা এই তারিখের আশেপাশে হতে পারে, ঠিক আছে। কিন্তু সর্বশেষে প্রত্যেকটা পার্ট থেকে একটা কথাই বলবো, তোমাদের এই সমস্ত বিভিন্ন ধরনের এরকম সোসাইটি বিভিন্ন ধরনের নোটিফিকেশন প্রকাশিত হবে, তোমাদের অ্যাওয়ারনেস করা, তোমাদের সতর্ক করা, কোনটা রিয়েল কোনটা ফেক সমস্ত কিছু বলার দায়িত্ব, ঠিক আছে। তোমাদেরকে বুঝিয়ে তোলা চেষ্টা করি তোমাদেরকে সমস্ত কিছু সঠিক আপডেট দেওয়ার। তো একটা ভিডিও শেষে হয় একটা কথাই বলবো, তোমরা যারা জিডি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ, যারা এক্সাম দেওয়ার পর যাদের গোল রয়েছে যে চাকরিটা আমাকে পেতে হবে, ঠিক আছে, যাদের একটা গোল রয়েছে, খিদে রয়েছে, চাকরিটা পেতে হবে, আমি আশা করছি প্রত্যেকে তোমরা মাঠ শুরু করে দিয়েছো। তোমরা এর অপেক্ষায় বসে নেই যে মে মাসে মাঠ হবে না জুন মাসে মাঠ হবে, তোমরা এখন থেকে প্রত্যেকে মাঠ শুরু করে দাও। রেজাল্ট প্রকাশিত হবে, তারপরে তোমাদের কিছুদিন পর মাঠ হবে। তোমাদের এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করতে হবে, কারণ প্রচণ্ড গরম তোমরা জানো, ঠিক আছে। আর এসএসসি জিডি কনস্টেবলের প্রিভিয়াস 2 বছরের তোমরা যদি ফিজিক্যালটা দেখে নাও, যে 100% যদি সেখানে পারতে যায়, দেখা যাচ্ছে যে 40 থেকে 45% প্রার্থী কেবলমাত্র সেখানে শর্ট লিস্টেড হতে পারে, কেবলমাত্র অর্ধেকেরও কম, ঠিক আছে। তো সেই কথা মাথায় রেখে আশা করছি যাদের গোল রয়েছে এখন থেকে তোমরা প্রত্যেকে রান শুরু করে দিয়েছো। রেজাল্টে তোমরা অপেক্ষায় থাকবে না, রেজাল্ট দিবে তারপর মাঠ করবো, এই অপেক্ষা না থেকে এখন থেকে প্রিপারেশন শুরু করো। তোমাদের প্রত্যেকে বেস্ট অফ লাক জানাই। আর হ্যাঁ, তোমাদের সঠিক আপডেট যতটুকু পারি সঠিক আপডেট দেওয়ার চেষ্টা করি, যে কোনো আপডেট যতটা পেয়ে থাকি সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, এক্সপ্লেনেশন করার চেষ্টা করি যে হ্যাঁ কোনটা রিয়েল কোনটা ফেক বা তোমাদের কী করা উচিত সমস্ত কিছু। চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, কমেন্ট বক্সে কমেন্ট জানাবে। জয় হিন্দ।